আসসালামু আলাইকুম। তো আজকে ম্যাথের খুবই সহজ এবং বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। হয়তো এখান থেকে অনেকের ছোট্টখাটো কিছু কনফিউশন দূর হতে পারে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো এখানে আমি লিখে রাখছি, দেখেন যে tan 90 ডিগ্রি যে মানটা আছে, এটা আসলে অসীম নাকি অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত বলতে আনডিফাইন, আর অসীম মানে হচ্ছে ইনফিনিটি। আসলে কোনটা? এখানে অনেক কনফিউশন। তো চলেন দেখা যাক বিষয়টা। তো এই জায়গাটা আমরা যদি একটু বুঝতে চাই তাহলে দেখেন ফার্স্টে ত্রিভুজ আঁকাই। আস্তে আস্তে আমরা বিষয়টা একটু গভীরে যাব। দেখেন ফার্স্টে যেটা ত্রিভুজ আঁকাই, দেখেন এটা সমকোণ যদি ত্রিভুজ আঁকাই, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? দেখেন এ বাই বি, কারণ ভূমিভাগ লম্বভাগ ভূমি, লম্বভাগ ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা লম্ব, আর এটা তো অতিভুজ, কারণ হচ্ছে 90 ডিগ্রি বিপরীত কোণ যেটা অতিভুজ, আর বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। হ্যাঁ, গেল। এখন দেখেন এখানে ট্যান থিটা, এখানে থিটা একটা নির্দিষ্ট কোণের মান, সাপোজ আমি যাই হোক, ট্যান থিটার মান এ বাই বি আসতেছে। এখন ধরেন এই একটা পয়েন্ট, এই পয়েন্ট আমরা ধরি। হ্যাঁ, এই পয়েন্টটা যত এদিকে আসবে, দেখেন এখানে আসলো সাপোজ, তখন ধরেন এইরকম হলো। হ্যাঁ, তখন দেখেন কোণের মানটা বাড়তেছে, কিন্তু কোণের মানটা এটার সাথে এটা একটু বাড়লো। আবার ধরেন এদিকে আরো আসলো, এদিকে আরো আসলো, দেখেন কোণের মানটা কিন্তু আরো বাড়তেছে। ঠিক আছে, ধরেন এই জিনিসটা একদমই এখানে চলে আসলো, এবার আস্তে 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 একবার এখানে চলে আসলো। তখন দেখেন কোনটা কত হচ্ছে? 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু ঘটনা দেখেন ঘটছে কি, এই যে ভূমির মানটা, ভূমির মানটা, এই মানটা, এই বি এর মানটা কি হয়েছে? জিরো। ঠিক আছে ভাই, এখানে কি হয়েছে? জিরো। এখন সামথিং বাই জিরো, দেখেন সামথিং বাই জিরো এটা কি হচ্ছে ঘটনাটা? এখন অনেকেই কি করে যে 1/0 ইকুয়াল টু লেখা হচ্ছে অসীম, এভাবে লেখে। এখানে কিছু বেশ ডিপ ঘটনা আছে। এখন দেখেন এটা অসীম না, যখন এটা অসীম না, এটা যখন আপনি দেখেন একবারে যদি 1090 দিয়ে লিখি, আমি 1090 ডিগ্রি যদি লিখি, এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত। কেন তার প্রমাণ দেখতেছি। এখন ঘটনাটা কি করছে দেখেন, ঘটনাটা হচ্ছে ধরেন আপনি এখানে শূন্যর কিছু খেলা আছে, আপনি শূন্য যে সংখ্যাটা আছে, দেখেন শূন্য, এই সংখ্যাটার বেশ কিছু প্রপার্টিজ আছে। দেখেন আপনি নেগেটিভ নাম্বারের কিন্তু ভগ্নাংশ হয়, ধরেন 1/2, আবার ধরেন যে পজিটিভ নাম্বারের ভগ্নাংশ হয়, আবার ধরেন যে জটিল সংখ্যার ভগ্নাংশ হয় 1/i+1, আবার ধরেন এমনিতেই একটা সংখ্যা, মানে এরকম সংখ্যার ধরেন যে ভগ্নাংশের একটা সংখ্যার নিচে আবার একটা ভগ্নাংশ, এরকম সংখ্যার ভগ্নাংশ হয়। কিন্তু এই শূন্যের রিসিপ্রোকাল হয় না, মানে বিপরীত সংখ্যা বা শূন্যর হচ্ছে ভগ্নাংশ হয় না, 1/0 এটা হয় না, এটা হয় না। কারণ কি, ভাগের যে সংজ্ঞাটা আছে, মানে ভাগের যে আমরা ছোটকালে যখন ক্লাস 2-3-তে পড়ছি, যখন আমরা ক্লাস 2-3-তে পড়ছি, ভাগের যে বিষয়টা ছিল, আমরা এটুকু তো বুঝছেন আপনারা, যে যখন 90 ডিগ্রি হচ্ছে তখন এখানে হচ্ছে ভূমির মানটা কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই 1/0 চলে আসতেছে, বা সামথিং বাই 0 চলে আসতেছে, ওই কারণে কি হইতেছে? অসংজ্ঞায়িত। এখন আমি এখানে অসংজ্ঞায়িত ব্যাপারটা আপনাদের একটু বুঝাই। এখানে ঘটনা ঘটছে কি, ধরেন আমি সাপোজ বললাম যে 5/3। হ্যাঁ, তো এটা ছোটকালে কিভাবে পড়াইতো আমাদের? ধরেন যে 5টা লজেন্স আছে, 5টা লজেন্স আছে, আপনি কি করবেন? এটা 5 জনের মধ্যে কি করবেন? 3 জনের মধ্যে ভাগ করবেন। 5টা লজেন্স আপনি 3 জনের মধ্যে ভাগ করবেন। এখানে সামথিং একটা, কয়জনকে ভাগ করতে পারেন, এটা সামথিং এর একটা করে মান আসবে, এটা সামথিং এটা আসলো। এখন ধরেন আপনি 10টা মার্বেল 0 জনের মধ্যে দিবেন। দেখেন তো আপনি মানে কতগুলো মার্বেল দিবেন, এটা কি নির্ণয় করতে পারতেছেন? নির্ণয় করতে পারতেছেন? নির্ণয় করতে পারতেছেন না।
এটা আপনি নির্ণয় করতে পারতেছেন না, মানে কজনের মধ্যে আপনি নির্ণয় করতে পারতেছেন না, আপনি জানেন এটা কি, তাহলে এটা অসংজ্ঞায়িত, ম্যাথমেটিক্যাল এটা অসংজ্ঞায়িত বলা হয়। আবার দেখেন আরো কিছু বিষয় দেখেন ম্যাথমেটিক্যাল কিছু জিনিস প্রুভ করা যায়। যেমন আমরা দেখি, এটা খুব মনোযোগ দেন একটু, যে ধরেন কেমন, যে 15/3, হ্যাঁ, সমান কত, 5, এটা তো আপনারা জানেন। তাহলে দেখেন 15/3 সমান হচ্ছে 5। আমি যদি জিনিসটা এইভাবে বলি যে এই নিচে যে হরটা আছে এই হরের সাথে এই জিনিসটা গুণ দিলে পুরো লব পাওয়া যাচ্ছে। তো এখন ধরেন আমি দিলাম যে 11/0 ইকুয়াল টু সামথিং, এখানে আসবে তো কিছু একটা, এখানে তো কিছু একটা আসবে। তাহলে এখন দেখেন এটার সাথে যেরকম মিল ছিল যে এটা এই উপরের সংখ্যাকে নিচেরটা দ্বারা ভাগ দিলে একটা সংখ্যা পাওয়া যায়, এবং এই নিচের সংখ্যার এই ভাগফলকে আবার গুণ দিলে উপরেটা পাওয়া যায়। তাহলে দেখেন তো এই শূন্যের সাথে এখানে এমন একটা সংখ্যা হবে যাকে এই শূন্যের সাথে গুণ করলে 11 হয়। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে কি কোনো সংখ্যা আছে যে সংখ্যা শূন্যের সাথে গুণ দিলে 11 পাওয়া যায়? এই পৃথিবীতে কি কোনো সংখ্যা আছে? নাই কিন্তু। তো এই কারণে এটা কি বলা হয়, ম্যাথমেটিক্যালি অসংজ্ঞায়িত বলা হয়। ঠিক আছে, আরেকটা বিষয় দেখেন, আরেকটা বিষয় হইতেছে আবার আরেকভাবে দেখেন করা যায়, যে ধরেন যে আমি ধরলাম যে আচ্ছা এই কম লিখতেছে না, এখানে ধরেন দেখাই, এখানে দেখাই, ধরেন আপনি ধরলেন 12x0 সমান সামথিং, হ্যাঁ ধরলেন, ভালো কথা, 12x0 সমান সামথিং ধরলেন। আচ্ছা না এ হবে না, 12 না, 12/0 সমান সামথিং সংখ্যা ধরলেন। ঠিক আছে, এখন ধরেন 12 সমান সমান সামথিং গুণন 0, ঠিক আছে, সমান সমান কত হবে, 12 সমান সমান 0। বলেন তো 12 সমান সমান কি 0 হতে পারে? কোন 12 সমান সমান কখনোই 0 হতে পারে না। তো এই জন্যই ম্যাথমেটিক্যাল এটাকে কি বলা হয়, অসংজ্ঞায়িত বলা হয়। হ্যাঁ, তো এই কারণেই 1090 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। হয়তো আশা করি আপনাদের কাছে বিষয়টা বুঝতে পারছেন, হয়তো এটা আপনাদের কাজে লাগতে পারে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।